হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুভ সন্ধ্যা। ক্যাপশনটা দেখতেই পাচ্ছেন। ঠিক অনেকদিন পর আপনাদের সাথে একটু ফেসবুক লাইভ। আসলে ফেসবুক লাইফটা এরকম, মানে আমার যত পছন্দের মানুষগুলো আছে তাদের খুব সহজেই এক জায়গায় পাওয়া যায়। আমার ফেসবুকে অনেকদিন পর আমার পছন্দের মানুষগুলোর সাথে লাইভ উইথ আমার পছন্দের জায়গা এবি। বুঝতেই পারছেন, সব পছন্দ এক জায়গায় হয়ে গেছে একদম শর্ট টাইমে। 94, আলহামদুলিল্লাহ। বাবা থাক, আর কতজন বলতে চাই না। সবাই জিজ্ঞেস করছে স্বপ্নময়ী মেয়ে আপু কেমন আছেন? অবশ্যই ভালো আছি, কারণ আপনারা আছেন না সকলে, এই জন্য তো ভালো আছি। আমার একটা জিনিস খুবই ভালো লাগে, সেটা হচ্ছে মাঝে মাঝে দেখা যায় যে আমার নাম নিয়ে বেশ কিছু জায়গায় একটু কথা বলে। আমি এটা পরে খোঁজ করেছি, যেহেতু আমার বেশ কিছু টিম কাজ করে, আপনারা জানেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আরও একটা ইউটিউব চ্যানেলে সিলভার বাটন পেয়েছে, আমার ফেসবুক পেজ, আমার প্রোডাকশনের ফেসবুক পেজ। সো এই সেক্টরগুলোতে কিন্তু অ্যাকচুয়ালি আমার লোকজন থাকে। তো আমি যতটুকু খোঁজ নিয়েছি এবং জানতে পেরেছি সেটা হচ্ছে যে আমাকে নিয়ে যে সামটাইম বেশ কিছু কথা মানুষ বলে বা ট্রোল করে। হ্যাঁ, খুলে দাও। তো ট্রোল করে, ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে তারা আসলে একটু ফ্যান ফলোয়ার যেন রিচ করে, হয়তো বা যতটুকু সময় পর্যন্ত আমাকে নিয়ে আলোচনা করলে রিচ ভালো হচ্ছে বা কিছু, এটাই। আমি কিন্তু একদমই এই বিষয় নিয়ে মন খারাপ করি না, এই কারণে করি না কারণ মন কেন খারাপ করবো? তাকে নিয়ে তো আলোচনা হয়, ভালো অথবা মন্দ, যাকে ভালোবাসা যায়, যাকে নিয়ে অন্তত 24 ঘন্টার মধ্যে কিছুটা সময় হলেও বের করে। সো আই এম রিয়েলি প্রাউড যারা আপনারা আমাকে নিয়ে একটু একটু অন্যরকম মন্তব্য করেন। তো সবাই লিখছে আচ্ছা আপু কেমন আছেন। আমি বারবারই বলছি আপনাদেরকে পেয়ে আমি সত্যি অনেক ভালো আছি। ওরে বাবা, অনেক বেড়ে যাচ্ছে আস্তে 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 আস্তে। আসলে কেন বাড়বে না, কারণ হুট করেই আসা অনেকদিন পর আপনাদের সাথে একটু লাইভে কথা বলা। আমি সবসময় কি এমডি মোস্তাফিজুর, আমি সবসময় সাকিব অপুর ভক্ত। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আমি তো জানি আপনারা আব্রামের ভক্ত। যাই হোক, একটু মজা করলাম। আচ্ছা, কি শিহাব সীমা উনি বলছেন জয় কেমন আছে? আচ্ছা, আপনাদের দয় যাক। সবাইকে খালি একটি কথাই বলবো, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই এখন কিন্তু ওয়েদারটা একেবারেই ভালো নয়, বিশেষ করে বাচ্চাদের জ্বর হচ্ছে, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। সো এই বিষয়টা খেয়াল রাখবেন। প্রচণ্ড গরম পড়ে গেছে, বেশি বেশি করে পানি খাবেন। আমি কাউকে সাজেশন দিচ্ছি না, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করছি, কেউ অন্যভাবে নেবেন না প্লিজ। আসলে যেটা নিজে উপলব্ধি করা যায়, সেটা যদি ভালো কিছু উপকার পাওয়া যায়, সেটাই নিজের মানুষদেরকে বলতে হয়। এই যে যেমন একজন লিখেছেন মিহি, যে অনেকদিন পর সরাসরি দেখে ভালো লাগলো। ঠিক আমারও আপনাদের সাথে সরাসরি এই কমেন্ট সেকশনে আপনাদের লেখাগুলো দেখে আমারও ভালো লাগলো। আর যেটা বলছিলাম সেটা অবশ্যই অনেক ঘেমে গেছেন, বাড়ি থেকে এসে আগে ড্রেস চেঞ্জ করবেন, তারপর হয়তো ফ্রেশ হবেন একদমই। আর হুটহাট করে ফ্রিজ থেকে ঠান্ডা পানি আপনারা খাবেন না প্লিজ। সবাই সুস্থ থাকবেন, বাচ্চাদেরকে সুন্দর রাখবেন, সুস্থ রাখবেন, বাসায় যত বয়োজ্যেষ্ঠ মানুষরা আছেন তাদের দিকে খেয়াল রাখবেন। এটুকুই আপনাদেরকে বলার। আর কিছু বলতে ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে আপনাদের সকলের কমেন্টসগুলো দেখি আর আপনারা যে এত শর্ট টাইমে এত এঙ্গেজ হয়ে যাবেন, এটাই আসলে অনেক ভালো লাগছে। বা পরবর্তী সময় এটা যারা দেখবেন, তখন হয়তো বা আপনাদেরকে ওইভাবে দেখতে পারিনি, তবে আপনারা দেখলে আমি বুঝতে পারবো যে আপনারা দেখছেন, এঙ্গেজ হচ্ছেন। আচ্ছা, এমডি মোস্তাফিজুর আপু আমি বগুড়ার ছেলে। আচ্ছা, আমার দেশি মানুষ। দেশি তো আমরা বাংলাদেশি, এটাই হচ্ছে আমাদের দেশ। আমরা বলতে পারি আমার এলাকার মানুষ। দেশ তো আমার একটাই, বাংলাদেশ।
আমার এলাকা বগুড়া, হয়তোবা কারো এলাকা রংপুর, কারো এলাকা দিনাজপুর, এই আর কি। সো আমার এলাকার মানুষ। আচ্ছা, আমার খুব ভালো লাগছে আপনাদের সকলকে এত শর্ট টাইমে, মানে কি বলবো, এত দ্রুত কোনো নোটিস ছাড়া আপনাদেরকে পেয়ে যাচ্ছি, সত্যিই ভালো লাগছে। সবাই আমাকে সাপোর্ট যেভাবে করে আসছেন, প্লিজ এভাবে সাপোর্ট করবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি তো আপনাদের উপবিশ্বাস, আপনারা ছাড়া তো আমি পূর্ণ না, অপূর্ণ। আর আমার জীবনের যত যত সুনাম, যত কিছু, সব আসলে আমি মনে করি আপনাদের। এবং আমার যারা আমাকে নিয়ে যারা একটু অন্যভাবে মন্তব্য করতে পছন্দ করেন, তাদেরকেও বলতে চাই যে আমার সত্যি ভালো কিছু প্রাপ্তির জন্য আপনারা। তবে আশা রাখি আপনাদের সেই একটা নারীর সব কিছু মিলে যে সৌন্দর্য বলে, সেটা অবশ্যই আপনাদের উপর বিশ্বাস ধরে রাখবে, সেটাই দোয়া করবেন। এবং যারা আমাকে নিয়ে একটু মন্তব্য বাজে করেন, হয়তোবা অন্য মন্তব্য প্রেজেন্ট করার চেষ্টা করেন, তারাও মনে মনে কিন্তু ভাবে যে আসলে উপবিশ্বাসের কোনো দোষ নাই, কিছু ভুল খুঁজে পাওয়া যায় না। আমার একটাই ভুল মাঝে মাঝে আসে, আমি একটু মোটো ছোটো মানুষ, এটা আসলে পারিবারিকভাবে। বাট এখন অনেকটা শুকিয়ে গেছি, আশা রাখছি শুকিয়ে যাব, আসলে কিছু করার নেই। এটা আমার মতো অনেক মেয়েরই হয়তো এই অবস্থাটা, হয়তো বা তারা প্রকাশ করতে পারে না, কারণ তাদেরকে আমরা চিনি না বা দেখি না, আমাকে হয়তো চিনিয়ে দেখে সেই জন্য। বাট আমার মাঝে যে মোটো ছোটো ব্যাপারটা ছিল, এটা আমার অনেক বেশি ভালো লাগে, কারণ এটা আমার জয়ের জন্য ছিল। সো একটা মেয়ের থেকে আর পরিপূর্ণতা কিছু থাকে না। তবে যে নারীরা একটু পর্দা নিয়েও আমাকে নিয়ে একটু মন্তব্য করার চেষ্টা করে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। অ্যাটলিস্ট ভিউ যেন বেশি হয়, প্লিজ। আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন তাদের ভিউ বেশি করবেন। একটা নারী উদ্যোক্তার বিভিন্ন মাধ্যম হতে পারে। আমি যেমন পার্লার শপ দিয়েছি, ক্যাফে শপ। তো একটা নারী উদ্যোক্তা ঘরে বসে ধরেন উপবিশ্বাসকে নিয়ে 2-4টা ভিডিও বানালো, সেটা ভালো রিচ গেল, মাস শেষে একটা ভালো অ্যামাউন্ট যুক্ত হলো। আই এম রিয়েলি প্রাউড। আপনি প্লিজ আরও করবেন। এবং যারা আমার অনেক কমেন্টস পড়তে পারছি, থাক, ওটা আর বললাম না। যাই হোক, আসলে একটা নারীর সৌন্দর্যই হচ্ছে সমাজে তার সুন্দর 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 প্রেজেন্টেশন তৈরি করা। দ্যাটস ইট। আমি আপনাদের উপবিশ্বাস, আমি জয়ের মা, আর আমি অবশ্যই আমার বাবা মার সেই সন্তান হয়ে থাকতে চাই। আর একটি কথা বলতে চাই, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। মন শুনি একটা গান শোনাবেন আরেকদিন আপু, আপনার এই রিকোয়েস্ট আমার মাথায় থাকলো। আর কখনো অবশ্যই আশা হবে, আমার পাশে থাকবেন, আমার সন্তানের জন্য অনেক বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। আসসালামু আলাইকুম।